আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব। স্লোগানে মুখর রাজপথ, দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের পদযাত্রা, উচ্ছ্বসিত শহর বন্দর গ্রাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে সপ্তম দিনে শেষ হয় রাজশাহী বিভাগের কর্মসূচি। শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নাটোর দিয়ে শুরু। শহরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে তা বরদাস্ত করা হবে না। জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা বলছি, এরপর বহর নিয়ে রওনা হন বিভাগের আরেক জেলা সিরাজগঞ্জে। সেখানে কথা বলেন এনসিপির আরেক নেতা সামান্তা শারমিন। বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অগ্রগণ্য। নারীদের সামনে রেখেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এদিকে সিরাজগঞ্জ শেষে পাবনা যাওয়ার সময় নির্ধারণ করা ছিল বিকেল 5টা, কিন্তু মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নাটোর শেষে সিরাজগঞ্জ যেতে সময় গড়ায় বিকেল 6:30। এরপর পথে পথে শুভাকাঙ্ক্ষীদের অনুরাগ আর কুশল বিনিময়ে কেটে যায় আরও সময়। অন্যদিকে জুলাই নায়কদের এক নজর দেখতে অপেক্ষায় থাকেন পাবনাবাসী। তাদের বরণে প্রস্তুত রাখেন মঞ্চ। অতিথিবৃন্দের গাড়ি বহরের ইতিমধ্যে আতাইকুলা পার হয়েছেন, আমরা খবর পেয়েছি। অতঃপর নাহিদ হাসনাত সার্জিসের আগমন। বজ্রকণ্ঠে বাজতে থাকে স্লোগান, মুখরিত চারপাশ। একে একে মঞ্চে কথা বলেন এনসিপি নেতারা। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, গণ অভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে। এই হাসনাত আব্দুল্লাহরা থামবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই। রাজশাহী বিভাগের কর্মসূচি শেষে অষ্টম দিনের মতো পদযাত্রা শুরু হয় কুষ্টিয়ায়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।